হয়েছে বলতো, ওই যে গ্যাস ডেলিভারি করে যে দাদুটা, সে হেভি অসুস্থ, বুঝলি তো, তাই আমরা এই বাড়ি বাড়ি গ্যাস ডেলিভারি করে বেড়াচ্ছি। বকুল, বকুল তুই এখানে হসপিটালে যাবি না? নিতাইকে আগে রক্ত দিতে হবে, ভুলে গেলি? অনেক সমাজ সেবা হয়েছে বকুল, আর নয়। মা প্লিজ, মা প্লিজ একটু বোঝো। দেখো, একজন মানুষের জীবন মরণ সমস্যা, ওই নিতাই কাকার ব্লাড গ্রুপের রক্ত না কোথাও পাওয়া যাচ্ছে না। আর তুমি তো জানো আমি সবাইকে রক্ত দিতে পারি। প্লিজ মা, প্লিজ প্লিজ মা, প্লিজ আমাকে যেতে দাও মা। মা প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি মা, প্লিজ মা, প্লিজ প্লিজ মা। আমরা জিতে গেছি, জেঠু এখন আউট অফ ডেঞ্জার। কি হয়েছে জেঠিমা, কেন কান্নাকাটি করছো বলো তো? বললাম তো জেঠু আউট অফ ডেঞ্জার, ডাক্তার বলে দিয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ব্যাস। থ্যাংক ইউ বকুলদা। আরে আমি একটা জিনিস বুঝতে পারি না, এরা আমাকে দা কেন বলে, দিদি কেন বলে না? আই বকুল, কি হয়েছে গো মালতী মাসি? ঘুষদের জ্বালায় নিজেদের বাড়িতেই টেকা দায় হয়ে গেছে। যতই বারণ করি না কেন, ওদের বাড়ি যত নোংরা আমার বাড়িতে এসেই ফেলে দিয়ে যাচ্ছে। তোল তো এগুলো। আরে বকুল, তুই আয় 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 আমার বাড়িতে আয়, এক কাপ চা খেয়ে যা। নিশ্চয়ই খাবো গোস কাকু। আরে তুমি যা কাজকর্ম করছো এখন থেকে তো রোজ রোজ আসতে হবে, মানে আসা যাওয়া তো চলতেই থাকবে। আর ঠাম্মি তো বলে আমি নাকি সান্নাল বাড়ির ছেলে। আমার বাবা চলে যাওয়ার পরে বাবা ঠিক যেইভাবে বলেছিল আমি কিন্তু সেইভাবেই সংসারের হাল ধরেছিলাম। এই, কি করছিস দেখে তুই? আয় নেমে আয়, নেমে আয় বলছি। বকুল, কি হচ্ছে? কি হলো বৌমা? দেখুন না মা। ওমা বকুল, তুই ওখানে কি করছিস ওই উঁচুতে? আরে একটা মিস্ত্রি ডাকলেই তো হতো। বকুল, আমাদের বাড়িতে কিন্তু শর্ট সার্কিটের প্রবলেম আছে। হ্যাঁ, বলেছে কিন্তু কারেন্টের জিনিসে হাত না দিতে। আরে নাম না। ও বাবা, আরে মা কি বলছে শুনতে পাচ্ছিস না? বকুল নাম নিচে, একটা বিপদ আপদ হলে তখন কি হবে শুনি। নাম বলছি। বুঝলে ঠাম্মি, ওই টিউবটার চোখটা খারাপ হয়েছিল, ওটা চেঞ্জ করে দিয়েছি, ব্যাস টিউব জ্বলছে। বুঝেছি, তুমি খুব বাহাদুর হয়েছো। কি করবো বলো, টিউবের চোখ খারাপ হয়েছে বলে তো আর আমি আমার মাদার ইন্ডিয়ার চোখ খারাপ হতে দিতে পারি না। না, তোমার বৌমার রোজ কম আলোয় কাজ করে করে রোজ সন্ধ্যাবেলা মাথা ধরছিল, সেটা কি তুমি জানো? আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে কি বিপদ হতো বলতো? আরে ঠাম্মি, মায়ের জন্য আমি এটুকু করবো না? হ্যাঁ, মা তো মাই হতে হয় না? বাবার বাইকটা না সবসময় আমার জিম্মায় থাকে, কারণ ওইটা সঙ্গে থাকলে আমার মনে হয় যে বেশ বাবা সবসময় আমার সঙ্গে আছে। শোন, বাইকটা কিন্তু খুব সাবধানে আর যত্ন করে নিয়ে যেতে হবে। জানি বস, মেসোমশাইয়ের বাইক। বাবার অপূর্ণ স্বপ্ন সত্যি করাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমার মা ঠাম্মির তিনজনের ইচ্ছা ছিল যে আমার দিদির বিয়েটা না প্রচন্ড ধুমধাম করে দেব, অনেকে দেখবে, মা ঠাম্মি খুব আনন্দ করবে। আমার দিদির বিয়ে হবে, ধুমধাম করে হবে, ঠিক আছে? রাজকন্যার মতো সারা গা গয়নায় ভর্তি থাকবে আমার দিদির। রাজপুত্র আসবে ঘোড়ায় চেপে আমার দিদিকে বিয়ে করতে, আর সারা পাড়া পুরো আলো দিয়ে সাজানো হবে। আমি যা নাচবো না। আর দিদির বিয়ে দিয়ে দেওয়ার পর আমি, মা, ঠাম্মি তিনজনে একসাথে থাকবো। আমি আমার মা ঠাম্মিকে নিয়ে বিন্দাস লাইফটা কাটিয়ে দেবো। 51বর্তী পরিবারে বড় হয়েছি। সারাক্ষণ বাবা কাকা ভাই বোনে ভর্তি বাড়ি। একা হওয়ার তো সুযোগই পাইনি। বন্ধু বলতে একজনই, দীপ। রাতে যে পার্টিতে যাবি সেটা বাড়ির লোকেদের বলেছিস? আসতে কিন্তু অনেক রাত হবে। আমার ছোট ছেলে আর পার্টি কই? বাবু তুই তো আমাকে কিছু বলিসনি আগে। মৈনাক ফরেনে যাচ্ছে বলে একটা পার্টি দিয়েছে, কিন্তু সেই পার্টিতে আমি যাব কিনা এখনো সেটা ঠিক করিনি, তাই বলা হয়নি। যাবি না মানে? মৈনাক এতবার করে বললো। সেই পার্টিতে আমি যাব না দীপ, ওই জায়গাটা ইয়ের কাছে। ইয়ের কাছে মানে কিসের কাছে? ওই তো ওই
ওই বারাসাতের কাছে। আবার বারাসাত? আরে জায়গাটা তো বারাসাত থেকে অনেকটা দূরে, আর আমরা সবাই তো একসাথে থাকবো। তুই যদি না যাস সবাই কিন্তু খুব মাইন্ড করবে, বুঝলি? এটা আমি এখনো ভাবিনি দীপ, পরে ভাববো। এখন চল মা, আমি আসছি। আসছি। নো গার্লফ্রেন্ড। বাবা মার পছন্দেই বিয়ে করব এটাই ঠিক করেছিলাম। যদিও মাথায় একটা ছবি ছিল, মানে আমার বউ কেমন হবে সেটা নিয়ে। একদিন সেই ছবি পুরোপুরি মিলে গেল। না না, আমি এসব পছন্দ করি না। প্রথম দেখাতেই মনে হলো এই হলো আমার স্বপ্নের নারী। মানুষ যেভাবে ভাবে, সত্যি যদি জীবনটা ঠিক সেইভাবেই হতো। আমি যখনই কোনো ছেলেকে দেখতাম আমার তো তাকে দেখে শুধু একটা কথাই মনে হতো যে এর সঙ্গে আমার দিদিকে কেমন লাগতে পারে। আমি তো কোনোদিনও ভাবিনি যে আমার জীবনেও কেউ আসতে পারে। আর সত্যি কথা বলতে, সে যখন হুট করে আমার জীবনে চলে এলো, আমি ভাবতেই পারিনি যে এর সঙ্গেই আমার পুরো জীবনটা জড়িয়ে যাবে। হোয়াট দ্য হেল ইজ দিস? দেখে চলতে পারেন না? ধাক্কাটা যদি লেগে যেত? গাড়ির তলায় তো আরেকটু হলে আমি যাচ্ছিলাম। ক্ষতিটা কার হতো? হ্যাঁ, আপনার না আমার? একে তো এইটুকু একটা রাস্তায় এত জোরে গাড়ি চালাচ্ছেন, আবার এত রাগ দেখাচ্ছে না? না না, মানে সত্যি। তুই একটু চুপ করবি? এই যে শুনুন, রং সাইড দিয়ে আপনি দৌড়ে এলেন আর আমাকে শেখাচ্ছেন কত স্পিডে গাড়ি চালানো উচিত। ঠিক সময়ে যদি ব্রেকটা না কষতাম আমি, তখন আপনি সত্যি গাড়ির তলায় চলে আসতেন। তখন আপনার এই তেজ আপনি দেখাতে পারতেন না।
এই বকুল, কি হয়েছে রে? আসলে ভাই ব্যাপারটা হলো এই তুই তো ভয় ভয় কথা বলছিস কেন? দোষটা কি আমাদের নাকি? আপনার যা জিজ্ঞেস করো আমাকে করুন। দেখ না, লোকটা আমাকে ধাক্কা মেরেছে, এখন আমি ধাক্কা মেরেছি আমি? হ্যাঁ ধাক্কা মেরেছে। ইউ আর আ লায়ার। মিথ্যা কথা বলতে আপনার লজ্জা? ও, যেই দেখেছেন লোক জড়ো হয়েছে অমনি সুযোগ বুঝে মিথ্যে কথা। এখন দাদা, বকুল যখন বলেছে আপনি ধাক্কা মেরেছেন, আপনি মেরেছেন। হ্যাঁ, আবার বাজে কথা। আপনাদের এই গন্ডগ্রামে কি সবাই একই কথা বলে? শুধু মিথ্যে কথা? শুনুন শুনুন, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ শুনুন, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, হ্যাঁ, এই জায়গার নামে একটাও খারাপ কথা বলবেন না, বুঝেছেন? আঙুলটা নামিয়ে কথা বলুন, ভয় দেখাবেন না আমাকে। ঋষি ছেড়ে দে না, যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? আরে ভাই তুমি তুমি রাগ করছো কেন? তোমার বোনের দিকে তাকিয়ে দেখো, একদম ঠিকঠাক আছে। ঋষি চল, ছাড় না। কেন ছাড়বো? সত্যি সত্যি যদি ধাক্কাটা লাগতো তখন ও কি ছেড়ে দিত আমাদের? মিথ্যেবাদী উজবুকের দল সব কটা। শিক্ষা দীক্ষা নেই, কমন সেন্স নেই, কিচ্ছু নেই, আর রাস্তায় তো হাঁটাচলাও করতে। এক সেকেন্ড, আমি একটা ভুল করে ফেলেছি বলে আপনি এত বাজে বকবেন? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। কি বললেন? আমরা উজবুকের দল, আর এইটা গন্ডগ্রাম? হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আপনাকে তাহলে টের পাওয়াই এই উজবুকের দল কি করতে পারে। লম্বু বাচ্চা, হাওয়া ছাড়, যা। হাওয়া ছাড় মানে? হাওয়া ছাড়, ওই গাড়ি আর যাবে না। বকুলের সঙ্গে পাঙ্গা? আমাকে যা বলেছে আমি সহ্য করে নিয়েছি, কিন্তু এই এলাকার নামে বললে কেন সহ্য করবো? হ্যাঁ, এমন সাইজটা করেছি না, মানে ব্যাটারে এই এলাকার নাম শুনলে দেখবি আটকে উঠবে। অবশ্য বকুলের জন্যই আবার বারাসাত পছন্দ হয়েছিল। প্রসাদ? হ্যাঁ, ও দে, নাও কাকু, ধরো 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 ধরো, নাও ঠাম্মা, এটা ধরো, এই যে এইটা ধরো। আর শোনো, ওই যে ভিতুরাম যেই টাকাটা দিয়েছিল না, এই যে দাঁড়াও, এই নাও, এইটা তোমার কাছে রাখো, ঠিক আছে? ও বাবা, এত টাকা তো সারা মাস চলে যাবে। তুমি মা অন্নপূর্ণা। থ্যাংক ইউ ঠাম্মা, যাও তুমি খাও, যাও 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 যাও। এই, তুই খাবার খেয়েছিস নাকি? না না, ওদের খেতে দে। খাচ্ছিস তোরা? ঠিকঠাক খা, ঠিকঠাক খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। এই শোন বাচ্চা, আমরা এবার কাটি, ঠিক আছে? আমাদের দেরি হয়ে গেছে, চ। যেও না। কি? তুমি আমাদের জন্য এত কিছু করেছো, আমরা কি তোমার সঙ্গে একটু আনন্দ করতেও পারবো না? হয়ে যাক ওস্তাদ। मेरी जान के मगन तू छोड़ के सारे तू परंतु বারাসাতের মেয়েদের যতটা খারাপ ভেবেছিলাম তারা ততটাও খারাপ নয়। অ্যাকচুয়ালি আমি না কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে বকুলের সঙ্গে এরকম একটা সম্পর্কে জড়িয়ে যাব আমি। প্রথম যেদিন আমি ওনাকে দেখেছিলাম, আমার কিন্তু খুব মজা লেগেছিল, কারণ ওনাকে দেখতে তো খুব সুন্দর ছিল, আর একটু না ওই গোবেচারা টাইপের ছিল। আমি আবার মজা করে নাম দিয়েছিলাম ভিতুরাম। সর্দার, আরে চার চোখ নিয়েও দেখতে পাচ্ছি না মনে হচ্ছে। এই ভিতুরাম সর্দার,
অবশ্য আমি এটা জানতাম না যে ওনার সঙ্গেই আমার দিদির বিয়ের সম্বন্ধ হতে চলেছে। শুরু থেকেই বাবা একটা জিনিসে প্রচন্ড স্ট্রিক্ট ছিলেন, যেই মেয়ের সঙ্গে আমার কুষ্টি মিলবে সেই মেয়ের সঙ্গেই আমার বিয়ে হবে। আর যেই মেয়ের সঙ্গে আমার কুষ্টি মিলল সেই মেয়ের নাম হলো বর্ষা, মানে বকুলের দিদি। কুষ্টি দুটোর 36টা গুণই মিলে গেছে, একেবারে রাজ্যটক। কি বললি? হ্যাঁ, এখানে বিয়ে হলে নাকি সব দিক থেকে মঙ্গল। দিদি আর ভিতুরামের কুষ্টি মিলে গেল, আমরা তো খুব খুশি। আমি, মা, ঠাম্মি, মানে আমাদের তিনজনের স্বপ্ন সত্যি হতে চলেছে। দিদির কত বড় ঘরে বিয়ে হবে। বর্ষার সঙ্গে কুষ্টি মেলাটা যে পুরোটাই মিথ্যে এটা আমি জানতে পারি বিয়ের দিনে। এটা কার কুষ্টি? এই কুষ্টি যার, সে তো বাড়ি থেকে পালাবেই। যোগ আছে, এই জাতিকা অত্যন্ত স্বার্থপর, লোভী আর হিংস্র প্রকৃতির মেয়ে। এই কুষ্টি আমাকে দিয়েছেন কেন? এর কুষ্টি আমি জীবনেও দেখিনি। আর এরকম মেয়ের সাথে ঋষির বিয়ের অনুমতি আমি দিতেই পারি না। আপনি কি বলছেন গুরুদেব? শুধু বর্ষা নয়, বর্ষার কুষ্টিও মিথ্যে। প্রচন্ড শক্ত হয়েছিলাম যখন জানতে পেরেছিলাম বর্ষা নাকি পালিয়ে গেছে। আরে কি হলো রে? ঋষি এ বর্ষার ছোট বোন। বর্ষা কোথায়? আমাকে কেউ বলবে যে বর্ষা কোথায়? আরে জানতে চাইছি তো আমি। বাবা, বাবা, আমি তোমার মায়ের মতো। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি বাবা। বর্ষা পার্লার গেছিল সাজতে, ওখান থেকে ও আর বাড়ি ফেরেনি বাবা। ক্ষমা করবেন কাকু, এই বিয়ে আমি করতে পারবো না। আচ্ছা বকুল, আমাকে না তোমার বাবার মতো লাগতো। ঠিক আছে, ঋষির বাবা না, তোমার নিজের বন্ধু হিসেবে অন্তত বলো। কাকু, কাকু আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না কাকু, কোনোভাবে। বকুল, আজ একজন বাবা তোমার সামনে দাঁড়িয়ে তোমার কাছে কিছু চাইছে, তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দেবে বকুল? বাবা বললেন গুরুদেব নাকি চান যে আমার বিয়েটা যেন বকুলের সঙ্গেই হোক। অ্যাকচুয়ালি ওই কুষ্টিটা বকুলের সঙ্গে মিলেছে। আমি বিশ্বাস করতে পারিনি আর সাংঘাতিক আপত্তি জানিয়েছিলাম। বাবার নতুন করে কি বলবে তুমি আমাকে? আমি তো আগেই বলে দিয়েছি ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। এটা আমার জীবন, আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আমার আছে, নেই বলো? আর এত কিছুর পরও আমার সঙ্গে ভিতুরামের বিয়ে হয়ে যায়। চতুর্বদন সদমস্ত চতুর্বেদ কুটুম্বিনে সদকম সাক্ষিণে